আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবার চলে আসলাম আমার ফেসবুক পেজ থেকে, মোহাম্মদ হাসান, বাংলাদেশ বন বিভাগ থেকে। আজ আমি আমাদের গত পরশু দিন রাতে 14 তারিখ সহবরাতের দিন রাতে দেখি আমার পার্শ্ববর্তী একজন আমাকে ফোন দিতে, ভাই আপনাদের হাতি আপনাদের সাথে বন্দি রাখছে। তাক্ষণিক আমি রেঞ্জ ফোন দেওয়ার পরে ওনারা তাৎক্ষণিক ওখানে কর্ণপুর রেঞ্জ কর্মকর্তা স্যার, ওখানে যে এসিএফ বর্তমান আছে ওনাদেরকে ফোন দিছে। ফোন দেওয়ার পর এখানে যে চিল্লা পাল্লা আমাদের যে বড় ভাইদের আজকে যে হাতি নিয়ে যে তাদের কবলে বললে যে মানুষ কি হয়, মানে কি করে, সে বিষয়ে আলাপ করব। আগে আমরা ভাঙাগুলো দেখাচ্ছি আপনাদেরকে। এ দেখেন, প্রথমে গ্রিল ভেঙে ফেলছে। এখানে কাঁঠাল গাছের কাঁঠাল ছিল, যা সব খেয়ে ফেলছে। এটা তার খাদ্য, সেই খাওয়ালো, সেটা আমাদের বিষয় না। আরেকটা বিষয়টা দিয়েছেন ভাইয়া, দিয়েছেন এই যে দেখেন গ্রিল ভেঙে, এই যে দরজা ভেঙে এইখানে এই যে অবস্থা দেখেন, একবারে সব অস্ত হচ্ছে। এখানের ভিতরে ওনারা যে বাথরুমে, এই যে বাথরুমগুলো এনেছিলেন না, এই যে বাথরুমে 3জন লোক ছিল বন্দি। তারপর এখানে এই চাইলের বস্তা ছিল, খাবার ছিল, সব ধ্বংস করে দিছে। এই যে দেখেন, আর দেখেন এই যে দেখেন এই অবস্থা, খাট মাঠ ভেঙে একেবারে মানে যা পাইছে এখান থেকে টাইনের বনে সব। আমাদের 1947 সনের বাগান এখানে, এটা একটা জাতীয় উদ্যান। এখানে এই অবকাঠামো অনেক কিছু করা আছে। ওদিক দিয়ে ঘুরে এসে এইটা কর্ণফুলী নদী, এরপর হলো যে আপনার চিতমরম পাড়া, তারপর মাঝখানে হলো আমাদের প্রিঙ্গং বিট। আচ্ছা ভাই, গতকালকের ঘটনা একটু বলেন আমাদেরকে। আপনার কি প্রথম কি দেখলেন, হাতে কি দেখছেন? গতকালকে আমরা ওই হাতির ভয়ে আমরা ছাদের উপর অবস্থান করছিলাম। তারপর আমরা যখন রাত্রে ডিউটি করাকালীন সময় হঠাৎ করে দেয়া রাত 3:28 একটা হাতির আওয়াজ পাইলাম। হাতির আওয়াজ পেয়ে আমরা দেখি যে হাতি আমাদের অফিসের সামনে আবার চলে আসছে। আসার পরে আমরা চিল্লাফাল্লা করলাম, টিন ফেলে এলাম। চিল্লাফাল্লা করার পরে বাতি দেওয়ার পরে টর্চ মারার পরে হাতির সামনে দিয়ে চলে গেছে। তারিখের ঘটনাটা বলেন। তারপর এর আগেও ঘটনা হয়েছে, এটা আমার এই ভাই বলবে এখন আপনাদেরকে। আসসালামু আলাইকুম। 14 তারিখে দিবাগত রাত্রি 11:30টার সময় আমরা ঘরের ভিতরেই নামাজ পড়ি, কারণ হচ্ছিল ডিউটি করে এসে নামাজ পড়তেছি, কারণ মসজিদটা অনেক দূরে, জঙ্গলের ভিতরে আমরা এখানে নামাজ পড়তেছি রুমের ভিতরে। পিছনে দিয়ে যে খুসখুস করতেছে, আমরা ধারণা করি যে অনেক গরু এসে পিছনে থাকে। জানলা খুলে দিয়ে যে হাতি, 3-4টা হাতি খালি মনে করেন ফোঁস করতেছে। তা আমরা কলিগ ভাইদেরকে সামনে নিয়ে তাদেরকে রুমে ডেকে তুললাম, ভাই হাতি আসছে, চুপ করে থাকেন। তা আমরা গ্রিল দিয়ে লাইট মেরে দেখি যে আমাদের চতুর্দিকে আক্রমণ করছে। তা আমরা তাদেরকে মানা করলাম যে ভাই, আমরা সরকারি চাকরি করি মামা, তোমরা চলে যাও, তোমরা চলে যাও। তো নীরবে চলে গেল। তখন কি করলো তারা, যে 3-4টা আসলে কি বললো, তারা চলে গেল। আধা ঘন্টা পর কি মনে করে তারা আবার আসছে, এসে চতুর্দিকে এসে আমাদের পানির ট্যাঙ্কি আগে ভেঙে ফেলাইছে, কারেন্টের তারের লাইন বিচ্ছিন্ন করে দিছে। দেওয়ার পর আমরা এত রিকোয়েস্ট করলাম তাদেরকে, কোনো অবস্থা তারা মানলো না। না মানার পরে যখন আমাদের গ্রিলে এসে এরা মনে করেন যে এখানে এসে টান দিয়ে তালা ছিঁড়া ফেলাইলো, এই যে তালা ছিঁড়া ভেঙে ফেলাইলো, তখন আমরা চিকুর দিয়ে দৌড় পেরে যাই বাথরুমের মধ্যে আটকে গেছি। বাথরুমের মধ্যে যাওয়ার পর তারা আলগুস্তের ভিতরে এসে প্রতিটা রুমে এসে তাণ্ডব শুরু করলো। দীর্ঘ 40-45 মিনিট একটানা তাণ্ডবে আমাদের আলমারি টালমারি খাটটার যা ছিল, হাড়ি পাখি যা ছিল, সব ভেঙে ফিরে সাফ করে দেওয়ার পরে যখন কর্ণফুলী রেঞ্জ থেকে যখন রেঞ্জ অফিসার এবং আমাদের একটা এসিএফ স্যার আছে, আবু কাউসার সাহেব এবং মনির সাহেব রেঞ্জ অফিসার, এরা ট্রলার নিয়ে আসছে। তা আমরা তাদেরকে বলি না, তারা বলছে সাইটের লোকজন তাদেরকে ফোন দেওয়া বলছে ভিংকং বিডের ওখানে তাদেরকে হাতিরে মাইরে ফেলাচ্ছে, আপনি তাড়াতাড়ি যান। আমরা মোবাইলটা নিয়ে যে ফোন করবো এর সুযোগ নাই, কারণ চতুর্দিকেই হাতি, এবং আমরা যে বাথরুমে পড়াইছি পিছনেও হাতি। তারা সুর দিয়ে আমাদের সব দেখতেছে, চোখ দিয়ে এরকম দেখতেছে। আমরা বাথরুমের মধ্যে আটকে আছি 45 মিনিট। তখন তারা আইসে এখানে এখানে এসে গুলি করছে, 1 রাউন্ড গুলি করছে, এরকম গুলি করতে 10 রাউন্ড গুলি করছে। তারপর আমাদের রুমের মধ্যে থেকে বাড়াইছে। বাড়ানোর পরে তারা আমাদেরকে ডাক দেবো যে তোমরা বাড়াও, তাড়াতাড়ি বাড়াও, তোমরা তাড়াতাড়ি বাড়াও। বাথরুম তুমি বাড়াইরা আমরা বাইরে বের হয়েছি। বাইরে হওয়ার পরে আমরা অবস্থান করছি তখন রাত্রি তার থাকবো কোথায়, হাতি চলে গেছে। যার পরে আমরা ট্রলার ডেকে নিয়ে এসে নদীর ভিতরে আমরা সারা রাত যাপন করছি এবং আজকেও পর্যন্ত এগুলো আমরা সারতে পারি নাই।
না সারার কারণে আমাদের এখানে কোনো সিকিউরিটি নাই। হ্যাঁ, আমাদের এই যে এখানে কোনো সিকিউরিটি না থাকার কারণে আজকে রাত্রিতে আমরা কোন ঠান্ডার ভিতরে আমরা অবস্থান করছিল ছাদের উপরে উঠছি। আর 3:26 মিনিটে আবার দেখি তারা চলে আসছে। আজকে আসার পরে আমাদের এখানে তাদেরকে বিনয়ের সাথে বলছি, মামা তোমরা চলে যাও, আমরা সরকারি চাকরি করছি, তোমাদের ভয়ে আমরা যে উপরে বসে আছি, তোমরা চলে যাও। তখন তারা চলে গেছে। চলে যাওয়ার পরে আমরা যে সকালবেলা আমরা এখান থেকে বেরোই। এটা আমাদের যে লাইট সিকিউরিটি লাইট, পাঞ্জাব লাইট, এরাও ভেঙে ফেলাইছি। লাইটটা একটাও চলে, সব বিচ্ছিন্ন করে ফেলাইছিল। কালকে আমরা এখন মিস্ত্রির কাজ করতেছি। হ্যাঁ, এইটা আমাদের জীবনের মানে এতটা হুমকির মুখে আমরা আছি, যেটা বাস্তবে না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। আর তো ঠিক আছে, আমি ভাই আরেকটা দেখ, চট্টগ্রাম বন্যপ্রাণী ওয়াইল্ড লাইফ ডিভিশনের আমাদের ইয়াসিন স্যার, ডিএফও মহোদয় স্যার গতকালকে আমাকে এই বিষয়টা আমি জানার সাথে তুমি একটু যেয়ে দেখি। কিন্তু আসলে বন্যপ্রাণী এই এলাকায় আরও আশেপাশে অনেকজনের কলা গাছ, অনেক মহিলা আমার বললো যে কলা গাছ ক্ষতি করছে। তা আমরা যাদের ক্ষতি হয় বন্যপ্রাণীর আইন অনুযায়ী আপনারা থানায় একটা জিডি করবেন। জিডি করার পরে আমাদের যে নিয়ম অনুযায়ী সর্বোচ্চ 2,000 থেকে সর্বোচ্চ 50,000 টাকা আমরা ক্ষতিপূরণ দিব। আপনার সর্বোচ্চ 50,000 টাকা থেকে সর্বোচ্চ 2,000 টাকা পর্যন্ত ক্ষতিপূরণ আপনারা পাবেন। তাও আপনাদের জায়গা যদি